তুমি কি টপারদের মতো রেজাল্ট করতে চাও? তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। তুমি যদি এতদিন পড়াশোনা না করে শুধুই রিলস কল এবং সময় নষ্ট করেছ, তারপরেও এই অল্প সময়ে যে এক্সাম সিজন চলতেছে, অল্প সময়ে তুমি টপারদের মতো রেজাল্ট করতে পারবে। তোমাকে 5টা সিম্পল ট্রিক্স ফলো করতে হবে। প্রথমটা হলো 3-2-1 রুল। যদি কোনো কিছু করতে মন না চায় তাহলে গণনা শুরু করো। 3-2-1 স্ট্যান্ড আপ, দাঁড়িয়ে পড়ো এবং কাজটা শুরু করে ফেলো, এবং যেখানে যাওয়া দরকার মুভ অন করে ফেলো। এভাবে 3-2-1 স্টার্ট যদি আমরা করতে থাকি তাহলে কাজ আর আলসেমি রাখবে না, কাজকে তখন সহজ মনে হবে এবং তোমার মাইন্ড এটাকে প্রোক্রাস্টিনেট বা পরে করবো বলে করতে পারবে না। আর মানে কাজটা এখনই হয়ে যাবে। তারপরে দ্বিতীয় যেই ট্রিক্সটি হচ্ছে সেটা আর ইন্টারেস্টিং, থিঙ্ক স্মল। তোমাকে চিন্তা করতে হবে না যে আমার এত একটা চ্যাপ্টার পড়তে হবে, 1 ঘন্টা পড়তে হবে। তোমাকে জাস্ট করতে হবে 1 মিনিট পড়তে হবে। 1 মিনিট পরে উঠি না, 5 মিনিট পড়বো, আর 5 মিনিট পড়বো, 1 সেকেন্ড পরে পরে পরে। তুমি ইন্টারেস্টিং কথা যেটা যেটা আমরা যখন মোবাইলে মানে সময়টা ওয়েস্ট করি তখন আমরা বলি কি, আর 5টা মিনিট পরে, 1 সেকেন্ড পরে, একটা ভিডিও পরে, এই একটা আরো একটু, এটা আমাদেরকে কাজটাকে কন্টিনিউ করতে সহায়তা করে। তাই পরবর্তীতে যখন পড়তে মন চায় না, একটু একটা ওয়ার্ড পড়বো, একটা লাইন পড়বো, একটা লাইন লিখবো, এভাবেই তুমি তোমার কাজটাকে কন্টিনিউ করতে পারবে। একটা লাইন পড়বো জাস্ট, ইট ইজ। তৃতীয় যে ইন্টারেস্টিং যেই ট্রিক্সটা সেটা হচ্ছে পোমোডোরো টেকনিক। এই ট্রিক্সটা হয়তো তোমরা মানে অলরেডি পরিচিত। এটা হচ্ছে 25 মিনিট পড়বা এবং 5 মিনিট ব্রেক নিবা। যখন 25 মিনিট একটা ফোকাসড ওয়েতে কাজ করতে পারবে তখন তোমার পড়া কোন লেভেলে ফ্লিক করে উঠবে সেটা তুমি ইমাজিন করতে পারবে। এবং আমাদের হিউম্যান ব্রেন একটা জিনিসে ফোকাস করলে যে কোন লেভেলে সেই কাজটাকে মনোযোগ দিয়ে করলে যে যেটা আউটকাম আসে সেটা আউটস্ট্যান্ডিং, সেটা বলে বোঝানোর মতো না। তুমি যদি সেটা একবার ফলো করো তাহলে তোমার লাইফে একটু হলেও তুমি চেঞ্জ দেখতে পারবে। এটার মেইন মানে কনসেপ্টটা হচ্ছে আমরা যখন 25 মিনিট ফোকাসড হয়ে কাজ করব তখন একটা আমাদের ব্রেন একটা ফ্রেশের মধ্যে দিয়ে যাবে, আমরা একটা লক্ষ্য পূরণের জন্য কাজ করবে। 5 মিনিট সে রিল্যাক্স করবে, হাঁটা চলা হতে পারে ফিজিক্যালি, সোশ্যাল মিডিয়া না, একটু পানি খেতে পারো, একটু ঘুরে আসতে পারো। প্রয়োজনে অনেক সময় এই 25 মিনিটে তুমি উঠতে পারবে না, ওয়াশরুম প্রয়োজন হলে 5 মিনিট, ওই 5 মিনিটে সারতে হবে। 5 মিনিটে গিয়ে কাজটা সেরে আসবে। তারপরে একটু হাঁটাহাঁটি করবে, ছোট ভাই বোনদের সাথে কথা বলবে, পিতা মাতার সাথে কথা বলবে, পিতার খোঁজখবর নেবে। এভাবে ফ্যামিলি মেম্বারদের সাথে একটু সময়টাকে স্পেন্ড করবে। এই 5টা মিনিট, আবার যাতে 5 মিনিট যাতে 5 ঘন্টা না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। একটা রিসার্চে দেখা গেছে আমাদের ফোকাস একটা লক্ষ্যের উপর যখন আমরা ফোকাস করি, এটা কোন লেভেলের মানে ইফেক্টিভ সেটা তুমি গুগলে সার্চ দিয়ে দিতে পারো। এবং মানে ওয়ান থিংকে ফোকাস করা, এটা এক্সট্রিমলি একটা ইন্টারেস্টিং এবং অনেক বড় একটা ব্যাপার যেটা তোমাকে লাইফে অনেক গ্রো করতে সহায়তা করবে। একটা জিনিসের লক্ষ্য স্থির করে ফোকাস করে কাজ করে, এটা একটা এই বর্তমানে মানে ডিস্ট্রাক্টেড হওয়ার চান্সেস অনেক বেড়ে যায়। ডিস্ট্রাক্টেড ওয়ার্ল্ডে এখন এইটা ফোকাসড ওই কাজ করা মানে ফোকাসটা স্কিলে পরিণত হয়েছে। তো তুমিও এই ট্রিক্সটা ফলো করে তোমার এক্সাম জার্নিটাকে আরো সহজ করে নিতে পারবে এবং টপারদের মতো রেজাল্ট করতে পারবে। 3 শেষ 4 নাম্বার যে ট্রিক্সটি সেটা তোমাকে টপারকে বিট করার মতো একটা ট্রিক্স, যেটা টপাররা প্রায়শই ব্যবহার করে থাকে। আমার অনেক বন্ধুদের সাথে আমি কথা বলে দেখলাম তারা এই ট্রিক্সটা ফলো করে, যদিও তাদের অনেক কষ্ট হয়েছে তাদের এই ট্রিক্সটা জানতে। সেটা হচ্ছে সামারি রুল। তুমি একটা চ্যাপ্টার পড়লা, কোনো একটা অধ্যায় পড়লা, তারপর যে সামারিটা তুমি তৈরি করবা, যেটাকে বলে রিভিশন করার জন্য যে সামারিটা, সেটা তোমাকে এক্সামের আগে এবং
ওই যে কুইক রিভিশনের জন্য সেটা তোমাকে অনেক হেল্প করবে। আমি একটা পেজ এখানে নিয়ে রেখেছি, যেটা আমি ফলো করি। এটা আমি পেজটিকে 3টা ভাগে বিভক্ত করছি। সেটা হচ্ছে এই পাশেরটা, তোমরা মনে দেখতে পাচ্ছ না, এই পাশেরটা একটা কলাম আছে, সেখানে আমি কোর কিউ আইডিয়াস, এখানে তোমার কোশ্চেন হতে পারে, এখানে তোমার প্রশ্ন হতে পারে, লিখে রাখবা। তারপরে এখানে তুমি নোটস করবা, যে নোটসটা তোমার ওই যে চ্যাপ্টারের মূল কনসেপ্টটা তুমি এখানে লিখবা। তারপরে এখানে লাস্টে একটা সামারি, নিচে এই সামারি অংশে তুমি এই পুরা এই যে কিউ আইডিয়াস এবং নোটস এর সমন্বয়ে কয়েকটা লাইনে তুমি পুরা অধ্যায় বা পুরো একটা পেজে কোনো একটা ডায়াগ্রাম এঁকে তুমি পুরা চ্যাপ্টারের একটা সামারি করতে পারো। এটা আমাকে অনেক হেল্প করেছে। আমি রিসেন্টলি এসএসসি পরীক্ষা দিয়েছি, গতকালই আমার এসএসসি পরীক্ষা প্র্যাকটিক্যাল শেষ হয়েছে, ঈদের পরে প্র্যাকটিক্যাল ছিল, এর আগে মেইন পরীক্ষা শেষ হয়ে গেছে 20 মে। বাই দ্য ওয়ে আমার 20 তারিখেই এসএসসি রেজাল্ট দেবে, সবাই আমার জন্য দোয়া করবে, আমি এক্সাইটেড। সো এই রুলটা বা এই নিয়মটা, এই ট্রিক্সটা তোমাকে যে কোনো লেভেলে সহায়তা করবে, সেটা তুমি এক্সামের আগে তুমি যখন এই নোটসটা করে রাখবে, তখন তোমার মনে যে কি পরিমাণ শান্তি আসবে যে জিশান ভাইয়ের এই রুলটা, যে সামারি আইটেম মানে সামারি করে রাখার যে একটা রুল, সেটা জন্য আমার এই ভিডিও কমেন্ট বক্সে এসে ধন্যবাদ লিখে যাবে। তারপরে যে পঞ্চম ট্রিক্সটি, যেটা আমাকে এসএসসি জার্নিতে অনেক হেল্প করছে, বিলিভ ইন ইউরসেলফ। তুমি ধরো একটা যুদ্ধে গেলা, সামনে তোমার অনেক সৈন্যবাহিনী, বাট মানে ইন দ্য মিন টাইম তুমি দেখতে পেলে তোমার কাছে একটা তরোয়াল ধরো আছে, তোমার বাহিনী বেশি নেই, কিন্তু তুমি কি হার মেনে যাবে? তাহলে তুমি কি হেরে গেলা। যদি তুমি শেষ পর্যন্ত নিজের বেস্টটা দিয়ে চেষ্টা করো, তাহলে তুমি পারবে। তোমার মাথায় একটা জিনিসই সেটা হওয়া চাই যে আমি একজন মানুষ, আমার মস্তিষ্ক আছে, আমার হাত আছে, আমার অল বডি আছে, ঠিক আছে। 3 বার পড়বা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কি দেয় নাই, তোমাকে একটা সুন্দর বডি দিচ্ছে, মস্তিষ্ক দিয়েছে, তোমাকে সুস্থ রেখেছে, তার জন্য তোমার কৃতজ্ঞ হওয়া দরকার এবং সবসময় নিজের উপর বিশ্বাস রাখবে। একটা মিস্টেক হচ্ছে, forget that, no need to think about this, because life continue, fast is fast, is never come again, the present is the right time. কোনো কিছু শুরু করতে চাও, এখনো অনেক পড়া বাকি, চ্যাপ্টার অনেক বাকি, রাইট নাও এখন এই ভিডিওটা দেখার পরে টেবিলে বসে যাও, পড়তে হবেই, নকল আর হবে না। আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন যে পড়তে হবে, নকল আর হবে না। অবশ্যই আমি এবার এসএসসি এক্সাম হলে গিয়েছি, তুমি পারবা, তুমি লিখে আসতে পারবা, আদারওয়াইজ নট। ইয়েস, কোঅপারেশন হবে হালকা পাতলা, কিন্তু এটা সবসময় হবে না। তোমাকে নিজের যেটা অর্জন করবে, নিজের যেইটুকু তুমি অর্জন করবে বা শিখবে, সেটাই তুমি খাতায় ইউটিলাইজ করে আসতে পারবে। দেখবে দিন শেষে সেইটুকুই তুমি পারতেছো, আদারওয়াইজ যেটা পড়নি সেটা পারবে না। সেটা তো কাকতালির ব্যাপার, যেটা পড়বা না, সেটা শিখবা না, সেটা কি পারবা? সো এবং আমি যেটা ফলো করি বারবার, কোনো একটা কাজ, ইম্পর্টেন্ট কাজ, আমরা সবসময় যেটা মজা লাগে না, যেটা আনন্দ হয় না, মানে ফিলিংস আসে না, ভালো লাগে না, সেটা আমরা পরে করতে পছন্দ করি। এই জন্য সবসময় আমি একটা রুল মেনটেন করি। সেটা হচ্ছে, আমিও এটা একটা ইউটিউবার থেকে, অবিনাশ কুমার, হিন্দি ইউটিউবার, তার থেকে এটা ফলো করেছি, মানে তার থেকে এটা শিখছি যে স্কিপ অ্যান্ড রিগ্রেট। স্কিপ করো এবং পরে এটা রিগ্রেট করতে হবে, এখন বাদ দাও, পরে রিগ্রেট করতে হবে। আর একটা বড় গুরুত্বপূর্ণ যে ট্রিক্সটা, সেটা হচ্ছে নাও অ্যান্ড নেভার। এখন নয়তোবা কখনোই না, এখন করতে হবে, এখনের মতো। তুমি যে এখন বেঁচে আছো, এটা তোমার জন্য সবচেয়ে বড়। ইউ আর লাকি, লট অফ পিপল আর ডাই দিস মুভমেন্ট। অনেক পিপল এখনো মরে যাচ্ছে, মৃত্যু সজ্জায় আছে, অনেকে মারা গেছে, অনেকে অসুস্থ, আর তুমি সুস্থ আছো। এই জন্য তোমার
কৃতজ্ঞ হওয়া দরকার এবং তোমাকে হার মানা যাবে না। নেভার গিভ আপ, এই কথাটা মাথায় সেট করে রাখো যে তোমাকে হার মানা যাবে না, কখনোই না। নেভার মিন্স কখনোই না, নেভার গিভ আপ মাইন্ডসেট রাখো। ওকে, এবং এই আইডিয়াগুলো যদি তুমি মেনটেন করতে পারো, ট্রাস্ট মি, তুমি টপারদের লেভেলে রেজাল্ট করতে পারবা। ফোকাস, লক্ষ্য ঠিক রাখতে হবে। লাস্টে আমি একটা সামারি করতেছি পুরো ভিডিওটা। 5টা ট্রিক্সে তুমি টপারদের মতো রেজাল্ট করতে পারবা। সেটা হচ্ছে নাম্বার 1, 3-2-1 রুল। 3, 2, 1 স্টার্ট, কাজটা শুরু করে ফেলা। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে থিঙ্ক স্মল। আমি একটা কাজকে ছোটভাবে চিন্তা করবো, 1 মিনিট করবো, 2 মিনিট করবো, 1 পৃষ্ঠা করবো, 5 মিনিট করবো, 5 মিনিট ব্যায়াম করবো, এভাবেই শুরু করো, দেখবি তুমি কন্টিনিউ করতে পারতেছ। 3 নম্বর হচ্ছে পোমোডোরো টেকনিক, 25 মিনিট ওয়ার্ক এন্ড 5 মিনিট রেস্ট। এভাবে 25 মিনিট কাজ করবা, 5 মিনিট ব্রেক করবা। এভাবে কাজ করলে কি আমাদের ব্রেনটা ওই যে 25 মিনিট কাজ করার পর যে একটা ক্লান্তি ফিল হয়, সেটা 5 মিনিটে রিকভারি করে ফেলে। আচ্ছা, 4 নম্বরে হচ্ছে সামারি, যেটা আমি এই আগেও দেখেছি। 3টা ভাগ করবা, এদিকে একটা ভাগ আর সাইডে একটা ছোট্ট ভাগ আর নিচে একটা সামারি। এদিকে লিখবা কিউ আইডিয়াস, কি কিওয়ার্ড গুলো আছে, কোনো প্রশ্ন থাকলে, কিওয়ার্ড থাকলে এদিকে লিখবা এবং নোটটা এদিকে করবা, বড় স্পেস রাখবা এবং নিচে পুরো পেজেস এই 2টার সামারিটা করে নিচে 2, 3, 4, 5 লাইনে লিখে ফেলবা, যাতে তুমি কুইক রিভিশন করতে পারো। এটা আমি ফলো করে এবং বেনিফিট পেয়েছি। এরপরে হচ্ছে তোমার 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে বিলিভ ইন ইয়োরসেলফ। তোমার বিশ্বাস রাখতে হবে যে তুমি পারবা, বিলিভ করতে হবে। যেটা তুমি বিলিভ করতে পারবা না, সেটা তুমি কখনোই ইমাজিন করতে পারবা না যে হবে। At first in your mind imagine and then you're doing the reality. And 2টা মোটিভেশনাল মানে লাইন, সেটা হচ্ছে স্কিপ এন্ড রিগ্রেট। এখন বাদ দিবা, পরে সেটার জন্য রিগ্রেট করবা, এটাই নিয়ম। এবং আরেকটা হচ্ছে নাও অ্যান্ড নেভার, এখন নয়তো বা কখনোই না। এই রুলগুলো ফলো করে তুমি তোমার এই পরীক্ষার জার্নিটাকে একবার সফল ভাবে, মানে লিডারের মতো হয়ে, একজন ওয়ারিয়ার, মানে প্রত্যেক একটা কথা আছে যে হার এক স্টুডেন্ট এক ওয়ারিয়ার হতা হয়, মানে প্রত্যেকটা স্টুডেন্ট একজন যোদ্ধা। আরেকটা জিনিস আমি পরীক্ষার হলে মাথা রাখতাম, সেটা হচ্ছে পরীক্ষার হলটা কি যুদ্ধক্ষেত্র। 3 hours, 180 minutes, MCQ CQ, তোমাকে একটা ওয়ারিয়ার মাইন্ডে করতে হবে। আমার অনেক সময় হয় না যে পরীক্ষার হলে আমাদের নার্ভাস কাজ করে, আমি সবসময় এটা কাজ করতাম, আই এম এক্সাইটেড। কারণ গবেষণায় দেখা গেছে আমরা যখন নার্ভাস হই, আমরা যখন ভয় পাই যে এটা হবে, কি করতেছি, আমি পরীক্ষার হলে আছি, বা প্রশ্ন কোনো আসবে কিনা, ভালোভাবে পরীক্ষা দিতে পারবো কিনা, আমাদের বডিতে যে পরিমাণ ক্রিয়াকলাপ হয়, রাসায়নিক বিক্রিয়া বা শরীর যে পরিমাণ, মানে শরীরের মধ্যে যে রিয়েকশনটা হয়, এক্সাইটেড হলে সিমিলার রিয়েকশনটা হয়। মানে নার্ভাস আর এক্সাইটেড, তুমি সিমিলার বডির মধ্যে মানে ক্যারেক্টারিস্টিক দেখতে পারবা। সেজন্য যখন তোমার নার্ভাস ফিল হবে, তুমি বলবা আই এম এক্সাইটেড ফর দ্যাট। আমি এসএসসি পরীক্ষার আগে যখন আমার নার্ভাস লাগতো, তখন আমি আমার হচ্ছে একটু অনেক দূরে গিয়ে আমাকে একটা জায়গা থেকে একটা জায়গায় চেঞ্জ করে গিয়ে পরীক্ষা দিতে হয়েছে, কিন্তু একটু দূরে পড়েছে। আচ্ছা, আমি সবসময় মাথায় রাখতাম যখন আমার নার্ভাস মানে মনে হচ্ছে হাত কাঁপছে, পা কাঁপছে, বুক কাঁপছে, কি হবে কি না হবে, আমি সবসময় আই এক্সাইটেড। আমি যুদ্ধের জন্য এক্সাইটেড, আমি একটা বড় একটা জিনিস করতে যাচ্ছি, আমি এক্সাইটেড। এবং আমি কলমটাকে সবসময় ভাবতাম এটা একটা মজাদার ওয়ার্ড, যে এটা একটা তলোয়ার। যে আমার যুদ্ধে যেরকম ছুরি লাগে পরীক্ষার মধ্যে, সেরকম কলম তোমার একটা তলোয়ার। তুমি কলম ছাড়া কিন্তু তুমি লিখতে পারবে না, এটাই তোমার লেখা থাকলে তুমি লেখা দেখে তুমি কি পারো না পারো এটা তো ডাজন্ট ম্যাটার, তোমার লেখা থাকলে তুমি মানে নাম্বার পাবা। সেই জন্য এটাকে আমি তলোয়ার হিসাবে সবসময় ভাবতাম। সো তো আমার ভিডিওটা যদি তোমার একটু রিলেটেবল লাগে এবং তোমাকে যদি একটু হেল্প করে থাকে, তুমি লিখে যাবা আই উইল ডু মাই বেস্ট ইন মাই এক্সাম। তো মানে বেস্ট লিখে যাবা কমেন্টে। তুমি তোমার যে টপিকে ভিডিও চাও তুমি আমাকে কমেন্ট করতে পারো এবং আমি অবশ্যই
সেই কমেন্টে রিপ্লাই দেওয়া হতে শুরু করে আমি ভিডিও বানানোর পর্যন্ত আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব তোমাদের বড় ভাই মোহাম্মদ আবু বকর জিশান ভাই। আমি তোমাদেরকে হেল্প করতে চাই এবং আমি গ্রো করতে চাই এবং তোমাদেরকে নিয়ে সবাইকে নিয়ে গ্রো করতে চাই। অলওয়েজ বি পজিটিভ and success is come from habits, systems. It's not related to motivation. এটা মোটিভেশন কিছু না। তুমি যদি একটা সিস্টেম করো তুমি কিচ্ছু করার দরকার নেই। তুমি শুধু ওই যে একটা ইয়ে আছে না, কি বলে, ওই যে খরগোশ আর কচ্ছপের রেসটা, খরগোশ কি খরগোশ আর কচ্ছপ একটা, খরগোশ কি করলো, খরগোশ দৌড়ালো, তাহলে তুমি বুঝতে পারলা সে প্রথমে এগিয়ে গেল কিন্তু তারপর সে একটা রেস্ট নিল, কিন্তু কচ্ছপ কি গেল আস্তে 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 সে একটা সিস্টেমে চলছিল, কিন্তু খরগোশটা সিস্টেমে না। So try this type of making systems, not motivation. Motivation is the fuel, but discipline is a system. Discipline is the way. Discipline is the it's a turning point to wake slowly but consistent. Discipline is maintaining your life, is keep going better and better. Just 1% better করো, একটা পৃষ্ঠা পড়ো। আজকে পড়তে মন চাচ্ছে না, টপার কেন টপার আজকে পড়তে মন চাচ্ছে, সে এরকম করবে না যে আর পড়বো না, এখন আজকে ভালো লাগতেছে না। তারা বলবে আমি 1 পৃষ্ঠা পড়বো, তারপর আমি ভালো লাগতেছে না, যেহেতু আমি পড়তে সমস্যা নেই। যে 1 পৃষ্ঠা পড়তে বসছে সে অবশ্যই 2 পৃষ্ঠা পড়বে, কারণ আমাদের ব্রেনটা মানে যতক্ষণ পর্যন্ত বুঝতে না পারে যে আমার কষ্ট হতেছে, সে ব্রেন শুধু জানেই এটা যে যেটা করতেছে আরো করো, যেটা করছে আরো করো। আমি এখন ভিডিও বানাতেছি, তো আমার ব্রেন এখন বলতেছে আরেকটু করো, আরেকটু করো। তুমি যেটা পড়তে পারবে আরেকটু পড়ি, আরেকটু, মাঝে মধ্যে এরকম হয় না, টিভি দেখি আরেকটু দেখি, আরেকটা দেখি, সোশ্যাল মিডিয়া ইউজ করতেছি আরেকটু। এইভাবে আমাদের ব্রেনটার যে সিস্টেম তৈরি হয়েছে। তো এই ট্রিপস গুলো ফলো করো এবং লাইফে এগিয়ে যাও। গুড বাই, আল্লাহ হাফেজ।